শিল্প তালুক হলদিয়ায় তৃণমূল সংখ্যালঘু সেলে কার্যালয়ে নতুন কমিটির ঘোষণা। আসন্ন লোকসভা নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণা হয়েছে। লোকসভা এলাকায় প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থী পরিচিতি দিয়ে এখন ভোটারদের দরবারে উপস্থিত হচ্ছেন প্রার্থীগণ। শিল্প তালুক হলদিয়ায় সংখ্যালঘু সেলে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হলো। হলদিয়া টাউন সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের কমিটি এবং ব্লক কমিটির নাম ঘোষণা হলো। মঙ্গলবার 26শে মার্চ বিকেল 4টায় হলদিয়া ক্ষুদিরাম স্কয়ার মঞ্জুশ্রী মোড়ে তৃণমূল সংখ্যালঘু সেলে কার্যালয়ের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সানাউল্লাহ খান, হলদিয়া শহর তৃণমূল সংখ্যালঘুর সভাপতি সাইফুদ্দিন আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। হলদিয়া বন্দর অনলাইন ডিজিটাল জানান, তৃণমূল সংখ্যালঘু সেলের টাউন কমিটিতে মোট 17 জন এবং 29টি ওয়ার্ডের 57 জনের তালিকা প্রকাশ করেন। তিনি বলেন, হলদিয়া পৌরসভার 29টি ওয়ার্ডের মধ্যে মাইনরিটি কম থাকায় 2টি ওয়ার্ড 20 ও 23 নম্বর ওয়ার্ড বাদে বাকি সমস্ত ওয়ার্ডের সভাপতি সহসভাপতির নাম ঘোষণা করা হয়। কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি। তিনি বলেন, যত ভোট আসছে নতুন নতুন কমিটি গঠন করবে, সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে বর্তমান সরকার। তবে যতই কমিটিতে দেখে মানুষ সম্মান দিচ্ছে বলে মনে করছেন, মানুষ তার যোগ্য জবাব ব্যালট বাক্সের মধ্যে দিয়ে দেবে। টাউন কমিটি ও ওয়ার্ড প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি কিছু কিছু ওয়ার্ডে টোটাল টাউনের কাছে 17 জন, আর ওয়ার্ডের উপর থেকে টোটাল 29টা ওয়ার্ডের উপর থেকে 2টো ওয়ার্ড মাইনরিটি কম থাকার জন্য 2টো ওয়ার্ড বাদ থেকে টোটাল 57 জনের নাম ঘোষণা করা হয়েছে। এদের কাজ কি? এদের কাজ আগামী ইলেকশন, সামনে লোকসভা ইলেকশন, এই লোকসভা ইলেকশনে যাতে এরা সক্রিয় হবে এবং মাইনরিটি ভোট যাতে দিদির হাতকে আরও বেশি শক্তিশালী করতে পারে, সেই লক্ষ্যে আজকে ঘোষণাটা করেছে। অনেকে দাবি করছে ভোট আসলে শুধু কেবলমাত্র সংখ্যালঘু কথা মনে পড়ে, ভোট চলে গেলে সংখ্যালঘু কথা মনে পড়ে, কী বলবেন? দিদি সবসময় মাইনরিটির পক্ষে ছিল এবং আগামীতে থাকবে, এবং তার আগামী যে পঞ্চায়েত ইলেকশন হয়ে গেছে সেটা দেখবেন যে দিদি মাইনরিটি অনেক প্রতিনিধি দিয়েছেন এবং এবারে যে লোকসভা হচ্ছে 42টার মধ্যে 6টা মাইনরিটি প্রতিনিধি থাকছে। অতএব এই কথা বিরোধীদের একটা গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। মাইনরিটি সবসময় তৃণমূল পক্ষ ছিল এবং দিদি সবসময় মাইনরিটি পক্ষ ছিল। আপনার নাম? আমার নাম শেখ সাইফুদ্দিন, সভাপতি হলদিয়া তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল।